আবারও দেখা হলো। ডিএম এর সময় তো প্রত্যেকে এসেছিলেন, সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আচ্ছা, সামনে এক্সাম রয়েছে আপনাদের মার্চ এপ্রিল সেশনে। অনেকে এখনো আসতে পারেনি, অন দ্য ওয়েতে রয়েছে, কিছুজন বাইরে ওয়েট করছেন। তো আপনাদের ফার্স্ট ক্লাসটা একটু ছেড়ে দেবো তাড়াতাড়ি। অনেক সকালে অনেকে এসছেন, আপনাদের সবার ফার্স্ট এসছে 10:30টার সময়। হ্যাঁ, এবার অনেক তাড়াতাড়ি এসছেন, ওই জন্য আপনাদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো। কিছু কথা বলার রয়েছে, কারণ সবার সাথে তো একদম দেখা সাক্ষাৎ তো হয় না বলতে গেলে, আর বাই ফোন সব কথা বলাও যায় না। তো সেটার জন্য আপনারা এনআইএমএস থেকে করছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, সেন্ট্রাল গভর্নমেন্ট বোর্ড, যেটা আমাদের এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা স্টুডেন্টই প্রেজেন্ট রয়েছে। কেউ কেউ উচ্চ মাধ্যমিকে সায়েন্স রয়েছে, আর্টস রয়েছে, কমার্স রয়েছে। ম্যাক্সিমামটা দেখতে গেলে সবারই সায়েন্স। বাংলা ইংলিশ তো কম্পালসারি থাকেই, তার সাথে যেটা থাকছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এবং যারা আর্টসে রয়েছে তাদের তো হচ্ছে গিয়ে জিওগ্রাফি, পল সায়েন্স, হিস্ট্রি, বা কমার্স হলে তো অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ তো থাকছেই। ফার্স্ট যেটা আমাদের থাকে এনআইএমএস এর 3টে পার্ট এক্সামের মধ্যে অ্যাসাইনমেন্ট, যেটা আপনাদের অল ডান। সবাই খুব ভালো করেই অ্যাসাইনমেন্ট দিয়েছেন এবং পরীক্ষা দিয়ে গেছেন আমাদের এখান থেকে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। পিসিবির জন্য অনেকে অলরেডি স্কুলে গেছিলেন, কথা বলে এসছেন, এবং সামনে প্র্যাকটিক্যাল রয়েছে। 17 মার্চ থেকে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে, এবং প্র্যাকটিক্যালের জন্য যে হল টিকিট সেটা প্রত্যেকের কাছে কিন্তু ইন্ডিভিজুয়ালি চলে যাবে। আপনাদের যারা স্যার ম্যাম রয়েছেন, কাউন্সিলর যে ম্যাডামরা রয়েছেন বা স্যার রয়েছেন, তারা কিন্তু পাঠিয়ে দেবে। তো সেটা অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে। এবং প্র্যাকটিক্যালের যা যা বিষয় রয়েছে, নেক্সট অনুভব স্যার আসবেন সবটা বলে। তার আগে আমি কিছু কথা একটু বলে রাখি, এখানে সবাই এজেড পারসন। কেউ কিন্তু আমরা 14-15 বছর বা 16-17 বছরে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছি না। সবাই একটা এজ হয়ে গেছে। তার রিজনটাই হচ্ছে গিয়ে আপনারা কিন্তু ফার্মাসি কোর্স বা প্যারামেডিকেল বা বিভিন্ন ধরনের কোর্সের জন্য কিন্তু এখানে সায়েন্সটা করছেন, তাই না? অনেকে এখানে রয়েছেন যারা অলরেডি অ্যাডমিটেড, যারা ফার্মাসিতে অ্যাডমিটেড, তারা একটু বেশি টেনশন করছেন যে ফার্মাসিতে ভর্তি হয়ে গেছি, এখন এইচএস চলছে, আদৌ পাশ করতে পারবো কি না। সবার জন্যই একটা জিনিসই বলবো, রিল্যাক্সে থাকুন। পাশ করাটা খুবই ইজি, শুধুমাত্র আপনাদেরকে ব্রেনটা খাটাতে হবে, এবং স্যার ম্যামরা যা যা গাইডেন্স প্রোভাইড করছে সেগুলো ফলো আপ করতে হবে। এখানে আপনাদের কারোর পক্ষে সম্ভব নয় একদম সেই 24 ঘন্টা পড়াশোনা করা, সেই বয়সটা এখানে আর কারণ নেই। কেউ কেউ সংসারের সাথে যুক্ত হয়ে গেছে, সবাইকে ফ্যামিলি মেনটেন করতে হয়, সবাই কাজের সাথে যুক্ত, সেটা কোনোভাবেই কিন্তু পসিবল নয়। তো সেটার জন্য কি করতে হবে, আমরা যে ছোট ছোট টিপসগুলো আপনাদেরকে দেবো সেগুলো ফলো আপ করতে হবে। ফার্স্ট যেটা কি, প্র্যাকটিক্যালের গাইডেন্স তো স্যার করে দেবে। আমি একটু থিওরির বিষয়টা বলি। আপনারা সবাই জানেন যে 24 নাম্বার পেলে পাস, ঠিক আছে? 24 পেতে হবে। তো 80 নাম্বারের মধ্যে আমি 24 পাবো না, এতটা খারাপ স্টুডেন্ট তো নই। যেভাবে যা নোট সাজেশন যা যা পেয়েছে সেগুলোকে একটু ফলো আপ করতে হবে, বুঝে গেছে? একটু ফলো আপ করতে হবে। যা কোয়েশ্চেন আসছে কোনো কোয়েশ্চেন ছাড়া যাবে না, পাই টু পাই লিখে আসতে হবে। টার্মসগুলো যেগুলো রয়েছে সেগুলো বুঝতে হবে। এখানে কেউ ইংলিশে পরীক্ষা দিচ্ছেন না, বাংলাতেই পরীক্ষা দেবেন। আর অলরেডি আপনারা অনেকেই মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে যা আপডেট রয়েছে, গ্র্যাজুয়েশন মাস্টার্স নর্মাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কমপ্লিট হয়ে গেছে। তাহলে কেন নয়? সায়েন্স বলে ভয় পাওয়ার দরকার নেই, বা কমার্স বলে ভয় পাওয়ার দরকার নেই। ইজিলি পাস করতে পারবেন আমাদের গাইডেন্সগুলো মেনটেন করতে। আরেকটা বিষয় বলি, যারা যারা এখনো অবধি ফার্মাসিতে অ্যাডমিশন নিতে পারেননি, তারা অবশ্যই কিন্তু স্যার ম্যামদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু ফার্মাসিতে অ্যাডমিশন নেবেন। আরেকটা জিনিস আমি দেখাবো, অনেককে দেখিয়েছি, আরেকবার এখানে একটু দেখিয়ে দিই। কালকে কিন্তু আমাদের 25-27 ব্যাচে কিন্তু ফার্মাসি কলেজে আমরা গেছিলাম ফর রেজিস্ট্রেশন পারপাস এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে কিন্তু যতজন স্টুডেন্ট রয়েছে 60 জন কিন্তু সমস্তটা হালদার গ্রুপের স্টুডেন্ট। আপনারা ভিডিওটা বাড়িতে গিয়ে সবাই ভালো করে দেখবেন। তো অবশ্যই নেক্সট ইয়ার কিন্তু আপনারাই আমাদের সাথে থাকবেন, এটাই আমাদের ভালো লাগা হবে যে আমরাও কিন্তু আপনাদের সাথে থাকবো, এবং আপনারাও কিন্তু ফার্মাসিটা আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। তো সেটার জন্য একদম দেরি না করে, কালকের অলরেডি এটা একটা কলেজে দেখালাম, প্রিভিয়াসে যাবেন আরও কলেজ, আমাদের মুর্শিদাবাদেও কলেজ রয়েছে এবং বর্ধমানেও রয়েছে, আপনারা জানেন। তো প্রত্যেকটা কলেজেই কিন্তু আমাদের এগ্রিমেন্ট করা থাকে, এবং 60টা করে স্টুডেন্ট, সবটাই কিন্তু হালদার গ্রুপের স্টুডেন্ট থাকে। আপনাদের যে আসল লক্ষ্য ফার্মাসি করা, সেটার দিকে কিন্তু ফোকাস দিন। এইচএসটা নিয়ে এত ভাবার দরকার নেই, এইচএস রিল্যাক্সে পাস করতে পারবে, শুধু আমাদের গাইডেন্সগুলো মেনটেন করতে হবে। কারণ ফার্মাসির জন্য যদি এখন থেকে প্রিপারেশন না নেন,
অ্যাট আ টাইম কিন্তু অনেকটা টাকা পেমেন্ট করতে হয়, যেটা কিন্তু আপনাদের পক্ষে চাপ হয়ে যাবে। আর এক একটা বছর নষ্ট মানে কিন্তু অনেকটাই ক্ষতি। আর একটা গুড নিউজ দিয়ে দিয়েছি ফার্মাসির জন্য, যারা বিশেষ করে চিন্তা করেন এক্সিট এক্সাম কিন্তু হচ্ছে না, টিল নাও এক্সিট এক্সাম স্টপ। ঠিক আছে, অনেকের মুখে এখানে হাসি ফুটেছে, কারণ বড্ড বেশি টেনশন করে। তো ওই জন্য এক্সিট এক্সাম কিন্তু এখন হচ্ছে না, এটা কিন্তু খুবই ভালো বিষয়। তো যত লেট করবেন আপনাদের দেরি হবে, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ফার্মাসির জন্য অ্যাডমিশন করে নেওয়ার। অনেকের ফাইন্যান্সিয়াল সমস্যা থাকতেই পারে, আমরা আছি দেখার জন্য। ঠিক আছে, তো যেটুকু দিয়ে পারবেন সেটুকু দিয়ে বুকিং করার চেষ্টা করবেন, যতটা কম অ্যামাউন্ট হয় ততটা কম অ্যামাউন্টে আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো সেটার দিকে ফোকাস রাখুন। আর অনেকের যে বইয়ের যে বিষয়গুলো রয়েছে, বই নিয়ে অত ভাবার দরকার নেই। যে নোট সাজেশনগুলো স্যার ম্যামরা দিয়েছে, আজকের থেকে রিডিং পড়তে শুরু করুন। এত মুখস্থ করা পসিবল হবে না, তো রিডিং পড়তে থাকুন। সেখানে কিন্তু যেগুলো রয়েছে রিডিং করলে কিন্তু আপনারা লিখে আসতে পারবেন। 24টা নাম্বারের জন্য স্টাডি করতে হবে, এটা গেল বিষয়। আর একদম প্যানিক করার বিষয় নেই, 3 ঘন্টা সময় পাবেন একদম রিল্যাক্সে হলে বসে 3 ঘন্টা কনসেন্ট্রেট দিয়ে কিন্তু লিখে আসার চেষ্টা করবেন। বোঝা গেছে? আর একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা সবসময়ের জন্য রয়েছি। আরেকটা বিষয় বলি প্রত্যেককে, যে সমস্ত স্যার ম্যামের কাছে তো আপনারা ভর্তি হয়েছে, এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। ও হতে পারে যে স্যার ম্যাম কোনো কারণবশত ফোন ধরতে পারছে না বা কোনো প্রবলেম হচ্ছে, আপনি কিন্তু হালদার গ্রুপের স্টুডেন্ট, কোনো পার্টিকুলার ম্যাডাম বা স্যারের নয়। আপনাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদের হালদার গ্রুপের রেসপন্সিবিলিটি। তো অবশ্যই কোনো সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আমরা সব সময়ের জন্য অ্যাভেলেবেল রয়েছি আপনাদেরকে সেই গাইড এবং সাপোর্টটা দেওয়ার জন্য। আরেকটা বিষয়, আপনারা যেমন এইচএস করছেন, আপনাদের বাড়ির আশেপাশে আরও অনেকে রয়েছে যারা জানে না যে কোথায় গিয়ে ভর্তি হবে, কি করবে না করবে, তাদের কিন্তু পথপ্রদর্শক আপনাদেরকে হতে হবে এবং তাদেরকে প্রপার ওয়েতে আপনাদেরকে গাইড করতে হবে। আপনারা যেভাবে এখান থেকে সাপোর্ট পাচ্ছেন, আগামী দিনে আমরা কিন্তু তাদেরকেও সেইভাবেই সাপোর্ট করব। তো এই জিনিসগুলো আমি বলে দিলাম, অনেক কিছু বলে ফেলেছি। তো বিষয়টা হচ্ছে, এখন আমি অনুভব স্যারকে বলবো আসার জন্য, প্র্যাকটিক্যাল পারপাসের সমস্ত যা কোয়ারিজ রয়েছে, যা গাইড করা স্যার এসে সমস্তটা বলে দেবেন। তারপর পরে এসে আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই এসে সেটা ক্লিয়ার করবো। থ্যাংক ইউ, অনুভব স্যারকে বলবো আসার জন্য। প্র্যাকটিক্যাল, তাই তো? অ্যাজ পার গাইডলাইন 17 তারিখ থেকে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালের আগে সবার প্রশ্ন থাকে খাতা কি হবে স্যার, তাই তো? খাতা কি হবে? দড়ি বাঁধা প্র্যাকটিক্যাল খাতা কিনতে পাওয়া যায়। আগে ছোটবেলায় আমরা ছিলাম যখন, তখন লোকনাথের খাতা ইউজ করতাম, দড়ি বাঁধা প্র্যাকটিক্যাল খাতা। এই দড়ি বাঁধা প্র্যাকটিক্যাল খাতা, যার 3টে রয়েছে প্র্যাকটিক্যাল পেপার, সে 3টে খাতা, যার 4টে রয়েছে সে 4টে প্র্যাকটিক্যাল খাতা বা 5টা প্র্যাকটিক্যাল খাতা বা 3টে প্র্যাকটিক্যাল খাতা কিনবেন। কিছু পেজ আলাদা করে কিনতে পাওয়া যায়, সেগুলো কিনবেন। স্যার শুধু খাতা কিনলেই হবে না, আমরা বলে দেব যে কী কী লিখতে হবে, কী কী লিখতে হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যে স্টাডি সেন্টার থেকে রয়েছেন, তাদের সেই চলে এসে কী করতে হবে না করতে হবে, অলরেডি পিসিপিতে গেছেন বা এই ব্যাপারটা ছিল। এবার ঘটনা হচ্ছে, স্যার কীভাবে পরীক্ষা হবে? প্রশ্ন থাকে স্যার একদিনের সাথে হবে না বহুদিন হবে? আমি একটা জিনিস বিশ্বাস করি, যেহেতু প্র্যাকটিক্যাল গাইডলাইন সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে দেওয়া, ঠিক আছে, NIOS থেকে যেহেতু দেওয়া, তাদের গাইডলাইন ওয়াইজ পার ডে একটা করে পরীক্ষা হতে পারে, একদিনে 3টে পরীক্ষা হতে পারে, একদিনে 2টো পরীক্ষা হতে পারে। সেক্ষেত্রে যে স্টাডি সেন্টার যা নোটিফিকেশান প্রোভাইড করবে আপনাদের, সেই নোটিফিকেশান ওয়াইজ আপনাদের রেডি থাকতে হবে। তার মানে ইন দ্য মিন টাইম আপনাদের রেডি হতে হবে। আজকের 1 তারিখ, হাতে মাত্র 14 ডেজ আছে, 14 দিন রয়েছে, দেশের মধ্যে 2 সপ্তাহ রয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে আপনাদের রেডি হতে হবে। তারপরে কি করতে হবে না, এই যে 3টে প্র্যাকটিক্যাল খাতার এগেনস্টে 3টে আলাদা আলাদা আই কার্ড, NIOS এর আই কার্ড, এবং 3টে আলাদা আলাদা হল টিকিট। যাদের 3টে সাবজেক্ট তাদের জন্য 3টে, যাদের 4টে তাদের জন্য 4টে, যাদের 5টা তাদের জন্য 5টা হল টিকিট রেডি করে রাখতে হবে। প্রত্যেকটা খাতার সাথে হল টিকিট যাবে,
আপনাদের প্রত্যেকটা খাতার সাথে একটা করে আই কার্ড যাবে এবং খাতা সুন্দর করে সাজাতে হবে। ছোটবেলায় যেরকম আমরা প্রকল্প খাতা বানাতাম, প্রজেক্ট ইভিএস এর প্রজেক্টের খাতা বানাতাম আমরা ছোটবেলায়, ঠিক সেরকম ভাবে প্র্যাকটিক্যাল খাতা সুন্দর করে সাজাবো আমরা। কেন সাজাবো? তাতে নাম্বারটা ভালো ক্যারি করবে, নাম্বারটা তাতে ভালো ক্যারি করবে। এবং আমরা প্রত্যেকে কি চাইবো, আপনারা এতদিন ক্লাস করেছেন, এতদিন আপনারা থিওরি ক্লাসের জন্য রেডি হয়েছেন, অতএব আপনাদের কাছে প্র্যাকটিক্যালটা খুবই সহজ হবে, খুবই সহজ হবে। আহামরি খুব কঠিন প্র্যাকটিক্যাল কোনো কন্ডিশন থাকে না। প্র্যাকটিক্যালি যেটা হয়, যাবেন, বসবেন, যেটা দেবে সেই এগেনস্টে আপনারা পড়েছেন অলরেডি, সেই পড়া থেকে আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এমসিকিউ বেস্ট। ধরে নিলাম কাউকে জিজ্ঞেস করতে পারে নিউটনের গতিসূত্র বলে, কাউকে জিজ্ঞেস করতে পারে আলোক দশা কি, অন্ধকার দশা কি, কাউকে জিজ্ঞেস করতে পারে লাস্ট আবিষ্কৃত যে পর্যায় সারণীর যে মৌলটা তার নাম কি। এরকম প্রশ্ন আসতে পারে, মানে খুব কঠিন প্রশ্ন হবে। স্যার কোনো একটা ইম্পর্টেন্ট আমাকে বলে দেবে সমীকরণ লিখতে হবে, এরকম নয়, একদম এরকম নয়। ভাইভাতে আপনারা যেটা পারবেন অবশ্যই সেটা বলে দেবেন যে স্যার আমি এটা পারবো, বা স্যার আমি এটা একটুখানি এই সম্পর্কে একটুখানি আমাকে বলে দিন। আমি এই জিনিসটাও বলে দিচ্ছি, যারা যারা ভাইভা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যে স্টাডি সেন্টারে দিতে যাচ্ছেন, সেই স্টাডি সেন্টারও আপনাদেরকে হেল্প করবে কীভাবে না, কী কী ইম্পর্টেন্ট সেটাও বলে দেবে তারা। কিছু কিছু ক্ষেত্রে তাদের কথাটাও একটুখানি আমাদের মেনে চলা দরকার, সেটা শুনে নেবে। বাট আমরা যেটা বলে দেবো, বা আমি যেটা এখান থেকে বলে দিচ্ছি, টোটালটা যা যা দেবো তাই কপি পেস্ট করবেন, পড়বেন, পড়ে ওইটুকুনি একটু মাথায় রাখবেন, কারণ আলটিমেট রেজাল্টেন্টে আপনাকে কিন্তু লিখতে হবে, সেই জিনিসটা আপনাদের রেডি করে রাখবেন। ইভেন আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো আরেকটা জিনিস, আপনারা জানছেন বা দেখছেন অলরেডি আপনাদের সাথে যে কথা হচ্ছে, এই যে সেশনটা চলছে, এটা অন লাইভ আছে, ঠিক আছে? এই অন লাইভ সেশন আমরা একটা এর সম্মুখীন হয়েছি যে বহু এরকম কন্ডিশন হয়েছে, আপনাদেরই সহপাঠী তারা খবর পাচ্ছে না বা পায়নি, কোনোভাবে তারা ডিসকন্টিনিউ হয়ে গেছে বা ডিসকানেক্টেড হয়ে গেছে। তাদের সাথে হয়তো আপনাদের কোনো না কোনো ফেজে কোনো না কোনোভাবে পরিচিতি আছে বা আপনারা কথাবার্তা বলেন। সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকে আপনার যে ফেসবুক ভিডিওটা রয়েছে নিজেরা তো সেভ করে রাখবেনই, অ্যাজ ওয়েল অ্যাজ অন্য সবার জন্য, আপনার পাশের বাড়ির লোকটার জন্য হোক, আরও দূরে কেউ থাকার জন্য হোক, বা আপনার কোনো বন্ধু, ধরুন আপনারা কেউ আজকে কলকাতায় আসেন, আপনাদের কোনো বন্ধু রয়েছে সাউথ ইন্ডিয়ায়, তারাও যাতে সেই বার্তাটা, আমাদের যে বার্তাটা, হয়তো সাউথ ইন্ডিয়াতে আরও কিছু লোকজন রয়েছে তারাও এসে পরীক্ষা দেবে, কিন্তু তাদের কাছে এই মুহূর্তে যে আমি যে এইটা দিচ্ছি, যে সেশনটা রাখছি, এই সেশনের কোনো আইডিয়া নেই বা তারা জানতে পারছে না, কিন্তু তারা এসে পরীক্ষা দেবে, তখন তারা কিন্তু পুরো ডিসফোকাস হয়ে যাবে পরীক্ষার ফলে। সেরকম যাতে না হয়, প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন, প্রত্যেকে লাইভটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন, এবং প্রত্যেকে এই যে জিনিসগুলো বলে দেব, ধরুন কিছু এক্সপেরিমেন্ট, কিছু স্যাম্পেল, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন এতদিন পড়াশোনা করেছেন, ম্যাডাম বলেই দিয়েছে 24 নম্বর পেতে হবে। 24 নম্বরের জন্য আমি জানি আপনারা কেউ 24 নম্বরের জন্য পড়বেন না, কারণ আপনাদের এরপরে হায়ার স্কেলে যেটা রয়েছে সেটা হচ্ছে আরও হায়ার এডুকেশনের জন্য আপনারা এখানে এসছেন, আপনারা এখানে পড়ছেন। খুব সত্যি কথা এটা, এই বেসিসে বলছি, প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন, প্রত্যেকের কাছে ছড়িয়ে যাক, কারণ আজ আপনারা উপকৃত হচ্ছেন, কদিন পরে তারা উপকৃত হবে, এটা একটা খুব ভালো। কারণ দেখুন এখানে হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার প্রফিট লস স্টেটমেন্ট কি? সায়েন্স নিয়ে পড়ছি আমরা, সায়েন্সে তো কমার্স নেই, বা আর্টসে তো কমার্স নেই, কমার্স আলাদা আলাদা বিষয়, ঠিক আছে? সেখানে প্রফিট লস স্টেটমেন্ট কথা আসতে পারে, বা লাভ ক্ষতির অঙ্ক হতে পারে। বাট এই মিন টাইমে, ইন দিস মিন টাইম, আপনি বেনিফিশিয়াল, আপনার পাশের বন্ধুটা বেনিফিশিয়াল, আপনার সহপাঠী বেনিফিশিয়াল, এবং হায়ার স্কেল বা ইন দ্য লার্জার স্কেল সবাই যখন বেনিফিটেড হবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে কী স্কেলে আপনারা ছড়িয়ে পড়েছেন। এবং শিক্ষার মধ্যে কোনো প্রফিট লস থাকে না, শিক্ষার মধ্যে থাকে ডিগ্রি, শিক্ষার মধ্যে থাকে আমার মগজাস্ত্রটা কতটা সাম দেওয়া, নাথিং মোর দ্যান দ্যাট, তাই না? আর এই ফেজে বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোম সায়েন্স, যার যা সাবজেক্ট রয়েছে, জিওগ্রাফি, যার যা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকের জন্য বলছি দড়ি বাঁধা প্র্যাকটিক্যাল খাতা রেডি করুন। আর যেটা বলিনি এখনো অবধি, প্রত্যেকে দড়ি বাঁধা কভার ফাইল, দড়ি বাঁধা কভার ফাইল, সেই প্র্যাকটিক্যাল খাতাটা ঢুকবে এরকম একটি কভার ফাইল কিনবেন। হয়তো দেখা গেল প্র্যাকটিক্যাল খাতা বড় হয়ে গেছে, কভার ফাইল ছোট, আপনি প্র্যাকটিক্যাল খাতার উপরে কভার ফাইলটা বলেছি নিয়ে যেতেন, কভার ফাইল নিয়ে গেছেন, তার উপর প্র্যাকটিক্যাল খাতাটা বাঁধা ওরকম নয়। কারণ কভার ফাইলটার ভিতরে প্র্যাকটিক্যাল খাতা রেখে উপরে কভার ফাইলটাতে ভালো করে সুন্দর করে ডিজাইন করে সেটা কিন্তু আপনাদের স্কুলে জমা করতে হতে পারে বা জমা করতে হবে। এই বেসিসগুলো কিন্তু সবাই সিরিয়াস ওয়েতে মেনটেন করবেন। যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আপনাদের তো কাউন্সিলর স্যাররা রয়েছেন, ইভেন আমি রয়েছি, আমার সাথে অনেকে কানেক্ট করেন আমি জানি। তো আপনাদের সকলের জন্যই বলছি, কেউ আরেকটা জিনিস করবে না, সেটা হচ্ছে প্যালপিটেশন। স্যার কী হবে স্যার প্রেশার লো হয়ে গেছে, স্যার মাথা ঘুরে গেছে। মাথা ঘোরার মতো কিচ্ছু নেই, প্র্যাকটিক্যালে কিচ্ছু নেই। আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট, পিসিবি গেছেন কমপ্লিট, পিসিবিতে বলে দিয়েছে কমপ্লিট, এবার আছে প্র্যাকটিক্যালটা। থিওরির জন্য পড়াশোনা করেছেন, প্র্যাকটিক্যালটায় যাবেন, লেখা জিনিসটা জানবেন, শিখবেন, পড়বেন, অ্যাপ্লাই করবেন, চলে আসবেন। সায়েন্স ইজ নাথিং দ্যাট অ্যাপ্লাই। অ্যাপ্লিকেশনটাই সায়েন্সের সব। অ্যাপ্লিকেশনটাই যে প্র্যাকটিক্যালগুলো আপনারা করবেন ওগুলো সব কিছু অ্যাপ্লিকেশন বেসড। কি বললাম? অ্যাপ্লিকেশন বেসড। তাই এই অ্যাপ্লিকেশনের বাইরে কিছু নেই, এই অ্যাপ্লিকেশনের ভিতরে কিছু নেই, সম্পূর্ণটাই ট্রুথ। যে ট্রুথটা আপনারা দেখছেন, যেভাবে আপনারা পরীক্ষা দিচ্ছেন, প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট, আমাদের জন্য সেরকম ইম্পর্টেন্ট। এবং সহযোগিতা আমাদের কাছ থেকে থাকছে 100-এ 200। স্যার ম্যাডামরা রয়েছেন, কোনো ম্যাডাম স্যারকে যদি না পাচ্ছেন রয়েছেন, আমি রয়েছি, সবাই রয়েছে, বলবেন। আমি একটু আগেই বলছিলাম যে আমরা প্র্যাকটিক্যালটা কীভাবে করব। এই প্র্যাকটিক্যালটা করার পরে থিওরিটা, আমি একটা জিনিসই বলবো, পিসিপি টিএমএ নাম্বার বসে যাওয়ার পরে প্র্যাকটিক্যালের নাম্বারটা আমরা ভালো পাওয়ার জন্যই এগুলো করছি। তাই ভালো যাতে হয়ে যায় তার জন্য আপনারা একটু যা বলবো ফলো করবেন, যা লিখতে বলবো সেটুকুনি লিখবেন। শুধু আমরা বলছি না, স্টাডি সেন্টারও বলছে, যা বলছে লিখে নিন, শিখে নিন, শিখিয়ে দিন, আর শেয়ার করে দিন সবার সাথে। ধরে নিলাম আমার সামনে শাহজুল বসে আছেন এনারা সবাই, তো হয়তো এনার চেনা জানা কেউ, সেও আপনাদের সহপাঠী, কিন্তু ক্লাস করতে পারেনি বা ক্লাস করতে পারছে না, কিন্তু তার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা আজকে হয়তো সে আসতেও পারেনি, কোনোরকম সে যোগাযোগ করতে পারছে না। তো শাহজুল যদি আজকে শেয়ার করে দেয়, বা আপনি যদি আজকে শেয়ার করে দেন, বা উনি যদি আজকে শেয়ার করে দেন, সেটা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এই ছড়িয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ফেজে জরুরি। কারণ আজকের 1 তারিখ, 17 তারিখ পরীক্ষা, মাঝখানে 15টা দিন, তার মধ্যে এত কিছু করতে হবে। কি না খাতা বানাতে হবে, কি না খাতা রেডি করতে হবে, কি না ফাইল আপ করতে হবে, করে যে ডেট বলবে সেই ডেটেই যাব। সবার মধ্যে একটাই বেসিস রাখবেন, যাই হবে নাই হবে, যে ডেটটা কমপ্লিট ওয়েতে স্টাডি সেন্টার বলে দিয়েছে সেই ডেটে যাব। স্যার ম্যাডামরা তো বলে দিল প্র্যাকটিক্যালে এই লাগবে, যাব, পরীক্ষা দেব, চলে আসবো। কারণ শুধু এইটুকুনি মনে রাখবেন, যত তাড়াতাড়ি আপনারা ওইদিকে পরীক্ষাটা কমপ্লিট করে ফেলবেন, তত তাড়াতাড়ি আপনারা কিন্তু পাবলিক এক্সামের জন্য রেডি হচ্ছে। তো কেউ কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা কী হবে করে নিজেদের শরীর খারাপ করবেন না।